এই মোবাইল আপেরা না বুঝি না সন্ত্রের সামনে থাকে মোবাইল পিছে আসতে হবে কয় নাম্বার ইয়ার আচ্ছা এটা তো পিছে আরেক মাত্র যদি না পড়ে 4 নাম্বার না 5 নাম্বার মাঝে মধ্যে যে ব্যস্ত থাকে সিলটা না ঠিক আছে কোথায় বাড়ি ঠিক আছে আমরা একটু ধরেন একটু নিচে ধরেন আর একটা দেন হ্যাঁ নেন স্যার আমরা আল্লাহর রহমতে প্রথমত কথা হচ্ছে যে জনগণই হচ্ছে একটা দেশের সর্বোচ্চ শক্তি এবং এই নির্বাচনের মাধ্যমেই তাদের সেই শক্তি প্রকাশের যে মাধ্যম এবং নির্বাচন শুধু একটি যা সরকার পরিবর্তন না একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের একটা মাধ্যম নির্বাচন প্রক্রিয়া আমরা স্বচ্ছ নিরপেক্ষভাবেই আমরা চাচ্ছি এবং এটা ঐতিহাসিক নির্বাচন হবে বলে আমরা মনে করেছি আমাদের কিছু বিক্ষিপ্তই আছে গতকালকে আপনারা দেখেছেন আমাদের পোলিং এজেন্টদের উপরে কিছু ট্রেনিংয়ের উপরে করেছে আজকে আমি অলরেডি কয়েকটা কেন্দ্রে গিয়েছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে আমাদের সেনাবাহিনীর ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন পুলিশ সবাই রাতভর জেগে আছেন কয়েকটা কেন্দ্রে একবার যায় একবার আসে তো তারপরও আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমি মনে করি যেটুকু নির্বাচনের পরিবেশ সেটা ভালো আছে এবং আমরা অবজার্ভ করছি আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় এদেশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে আছেন সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং দীর্ঘ একটা বলতে পারেন 17 বছর পরে মানুষ একটা ঈদ উৎসবের মতো দেখবেন যে মানুষ চলে এসেছে এই উৎসবকে আমরা সকলে মিলে উৎসবে পরিণত করতে চাই একটা নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই জয় বিজয় থাকবে কিন্তু জনগণের যে রায়কেই আমরা মেনে নিতে চাই জনগণই যে সকল ক্ষমতার উৎস তাদেরকেই আমরা মেইন মূল্যায়ন করতে চাই আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ